শুধু একা বাঁচার জন্য আজকে কতগুলো মানুষকে বিপদে ফেলে গেছে। যে আওয়ামী লীগের যে ইতিহাস, শেখ মুজিবরের যে ইতিহাস, এটাকে উনি এখানে কবর দিয়ে চলে গেল। আমরা যদি একটা বিষয় বিবেচনা করি তাহলে যে বিষয়টা দৃশ্যমান হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যতই অস্বীকার করি না কেন, এটা বিশাল বড় একটা দল, কিন্তু তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে নৈরাজ্য করেছে, যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে মানুষের যে একটা ঘৃণার জায়গায় আসা পতিত হয়েছে, সেটা সত্যি এইবারের আন্দোলনে কিন্তু দৃশ্যমান হয়েছে। মানুষ আর কোনোভাবেই চায় নাই এই সরকার ক্ষমতায় থাকুক। কিন্তু আমার কাছে যে দুঃখের যে বিষয়টা, এটা হলো আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কেন এভাবে চলে গেলেন? আজকে তার এই দেশে এত ভক্ত, এত আশেগান, এত আত্মীয় স্বজন, তাদেরকে রেখে কেন ওভাবে উনি পলায়ন করলেন? উনি তো পারতেন কারাবরণ করতে পারতেন, উনি পারতেন অন্য কিছু, অথবা মারা যেতে পারতেন, আত্মহত্যা করতে পারতেন, বা এরকম অন্য কিছু করতে পারতেন। কিন্তু উনি চলে যাওয়াতে, উনি শুধু একা বাঁচার জন্য আজকে কতগুলো মানুষকে বিপদে ফেলে গেছে, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। কতগুলো মানুষকে বিপদে ফেলাইছে, কাকে বিপদে ফেলাইছে? তার দলকে বিপদে পালাইতে গেল, তার সমর্থকদের বিপদে পালালো, তার আত্মীয় স্বজনদের বিপদে পালালো, মানে আশেপাশে যারা আছে সবাইকে বিপদে পালালো। এবং সবচেয়ে ঘৃণিত যে কাজটা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, সেটা হলো যে আওয়ামী লীগের যে ইতিহাস, শেখ মুজিবরের যে ইতিহাস, এটাকে উনি এখানে কবর দিয়ে চলে গেল। কেন? এরশাদ সাদ উনি তো পলায়ন করেন নাই, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উনি তো দেশ ছেড়ে যায় নাই, উনি দেশে ছিল। আজকে যদি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দেশে থাকতো, হ্যাঁ, যদিও কারাবরণ বা গ্রেপ্তার হতো, তারপরেও দলটা জীবিত থাকতো, তাই না? এই দলটা জীবিত থাকতো, তারা একটা সময় ঘুরে দাঁড়াতে পারতো। কিন্তু উনি আজকে পলায়ন করার কারণে পুরা এই আওয়ামী লীগকে এখানে কবর দিয়ে চলে গেল। আমার কাছে সবচেয়ে যে কষ্টের বিষয়টা, আমি আজকে অনেক খুশি, আমি গতকালকে আনন্দ মিছিলে ছিলাম, এর আগে ছাত্রদের যে পদক্ষেপগুলো ছিল প্রায় সবগুলোর মধ্যে আমি অ্যাটেন্ড করেছি। কিন্তু আমি অত্যন্ত খুশি যে এরকম একটা স্বৈরাচার ব্যবস্থা থেকে দেশ আজকে রক্ষা পেয়েছে। কিন্তু এই আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী, উনি কি কাজটা করলো? ওনাকে বাঁচাইতে গিয়ে আমি বলবো ওনার মানুষের দেশের প্রতি কোনো ভালোবাসা ছিল না। আমি দেশের প্রতি ভালোবাসা বাদ দিলাম, তার যে দলের সমর্থকগুলো ছিল, তার যে মানলাম একটা যে উপরে যারা মন্ত্রী এমপি ছিল, তারা অতিরিক্ত দুর্নীতি করার কারণে আজকে ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু যারা এরপরে যারা আছে, যারা সাধারণ মাঠ পর্যায়ে আছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যতের কথা কি একবার চিন্তা করছে প্রধানমন্ত্রী? শুধু তার কথা চিন্তা করে উনি চলে গেছে। তার আত্মীয় স্বজন আছে সারা বাংলাদেশে, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কথা সে চিন্তা করে নাই, সে চলে গেছে। তার বাবার কথা সে চিন্তা করে নাই, সে চলে গেছে। এইগুলো সে মুঠেই বলবার করে নাই। সুতরাং আমি যে তত্ত্বটা আপনাদেরকে, ভয়ঙ্কর যে তত্ত্বটা বলবো, উনি শুধু বাংলাদেশে, আপনি এখন নিশ্চিত থাকেন, উনি শুধুই বাংলাদেশে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে গেছে। এই জায়গায় আর কোনো ধরনের ভালোবাসা ছিল না, না ছিল দলের প্রতি ভালোবাসা, না ছিল তার বাবার আদর্শের প্রতি ভালোবাসা, না ছিল দেশের জনগণের প্রতি ভালোবাসা। এবং তার এইগুলো পুড়িয়ে গেছে, অথবা মানুষ তাকে আর চাচ্ছে না কোনোভাবেই, হয়তো 90% মানুষ চাচ্ছে না, এই জন্য সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার কথা বলে ভেজে যাচ্ছে, আমি কালকে একটু মিছিলে ছিলাম, ভেজে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এটা আজকে যারা আওয়ামী লীগের পক্ষের লোক, তাদেরও আজকে মনের একটা কষ্ট, এবং কষ্ট থেকে যাবে যে দেখেন আপনারা কার পিছনে রাজনীতি করছেন, যে ব্যক্তিরা আপনাদেরকে রেখে এইভাবে চলে গেছে। এটা কি তার আদৌ ঠিক হয়েছে? আপনার বিবেকের কাছে প্রশ্ন, সে এইভাবে চলে যাওয়াটা কি আদৌ ঠিক হয়েছে? সে যদি এত ভালোভাবে দেশ চালিয়ে থাকে, এত মানুষের, সে চলে গেলে মানুষ বুঝবে সে কাকে হারাইছে। কিন্তু কালকের যে আন্দোলনের যে ভাবমূর্তি ছিল, কালকে যে রাস্তাঘাটের যে জন উল্লাস ছিল, তাদেরকে এটা প্রমাণ পাইছে। তার মানে মানুষ এত খুশি। এমনও আমি শুনেছি যে আমরা মনে হয় জান্নাত পেয়েছি, জান্নাতের মধ্যে আছে, এরকম বলছে অনেকে। বলছে, আমারই এক ফ্রেন্ড বলল যে জন্মের পরে আজকে 30 বছরের উপরে জীবনে এত আনন্দ কখনো পাইনি। তার মানে দীর্ঘদিনের একটা যে কষ্ট, চাপা কূপ, এটা কিন্তু কালকে প্রকাশ পেয়েছে। তার মানে এই প্রধানমন্ত্রীকে মানে চাইনি কেউ, জনগণ তো চাইনি, ভালো কথা। আজকে বৃদ্ধ বয়সে, এই ৭৬ বা ৮০ বছর বয়সে কেন যাওয়া দরকার ছিল? বিরোধী দলের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার মতন
সে কারাবরণ করতো, তারপরও দেশের জন্য করতো, তাই না? অথবা অন্য কোনো পদক্ষেপ নিত, সে কেন দেশ ছাড়িয়ে পালিয়ে গেল, ওইটা আমার মাথায় আসে না। আমার মনে এই জন্যই আমি বলি সে দেশকে ভালোবাসে নাই, শুধু একটা কথা বলে আজকে এই গত দীর্ঘদিন এই দেশটাকে শাসন করছে। একটা কি বিরোধী যে স্বাধীনতা বিরোধী শক্তি, আসলে স্বাধীনতা বিরোধী শক্তি অন্য কেউ ছিল না আমার মনে হয়, স্বাধীনতা বিরোধী শক্তি উনিই ছিল, কারণ ওনার মনে এরকমটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ছিল। তা আমি বলবো বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি আছে এইটাকে আমরা অবজার্ভ করে এবং আর কোনো ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সাম্যের সাথে আমরা বসবাস করি। আর আওয়ামী লীগের যারা আছেন, ছাত্রলীগই বলেন বা যারা আছেন, হ্যাঁ, তাদেরকে বলবো আপনারা এখন বুঝে গেছেন যে আপনাদের নেত্রী আপনাদের সাথে ছিল না, উনি শুধু পা গুলি দিছে মুক্তিযোদ্ধা বিরোধী বলে, স্বাধীনতা বিরোধী বলে। এটা ওনার একটা এক ধরনের কৌশল ছিল, ওনার রাজনীতি করার একটা কৌশল ছিল মানুষকে দামায় রাখার জন্য, ওটা ওনার মন থেকে করে নাই। হ্যাঁ, তো সুতরাং আমরা বিএনপি, জামাত, অন্যান্য যতগুলো দল আছে সবাই মিলে একসাথে দেশটাকে আবার গঠন করতে হবে। কারণ দেশের ক্রান্তির লগন কিন্তু বলতে গেলে যে অর্থনৈতিক যে অবকাঠামো একদম ভেঙেই দিয়েছে কিন্তু, কারণ এত পরিমাণে অর্থ বাংলাদেশ থেকে চলে গেছে, যার কারণে তো এই বহিঃপ্রকাশ আজকে চলে গেছে। আজকে হয়তোবা রিজার্ভ নাই, কিন্তু আমরা যদি আবার চেষ্টা করি দেশের জনযোগ আর কোনো ধরনের ভাঙচুর বা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপরে কোনো ধরনের আঘাত না করে আমরা যদি আবার নতুন করে দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেই চেষ্টা করতে হবে। আর প্রবাসী ভাইরা তো অবশ্যই তাদের টাকা এখন ব্যাংকে পাঠাবে, সুতরাং আবার দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর আমি আরেকটা কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ের সাথে আমিও একমত, যারা ডক্টর ইউনূস সাহেবকে আজকে অন্তর্বর্তীকালে সরকারের রাষ্ট্রপ্রধান করার যে একটা দিয়েছে, এটাকে আমি সাপোর্ট করি। কারণ হয়েছে ডক্টর ইউনূস সাহেব সারা ওয়ার্ল্ডে ওনার একটা প্রাধান্য আছে, একটা ইমেজ আছে, সুতরাং ওইটা ব্যবহার করে হলেও আমাদের দেশের একটা ইমেজ আসবে। কারণ আমরা অর্থনৈতিকভাবে কিছুটা এখন পঙ্গুর দিকে চলে গেছি, আর অন্যান্য লোকও এরকম যোগ্যতা সম্পন্ন লোক বাংলাদেশে আছে, কিন্তু ওনার যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ আছে, অন্তত আমাদের সুবিধার্থে, আমাদের দেশের সুবিধার্থে, আমাদের জনগণের সুবিধার্থে ওনাকে যদি অন্তর্বর্তীকালে সরকার প্রদান করা হয়, তাহলে আমি করি এই দেশটা আবারও ফিরে আসবে। আমরা সকলেই সম্মিলিতভাবে একসাথে আমাদের দেশকে গঠন করি, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।